ওয়াও, কি জোস আইফোন! এত সুন্দর কেন এটা? What the stupid! অসভ্য মেয়ে দেখলে অসভ্যতা আমি শুরু হয়ে যায়, তাই না? এসব কি? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আছি, আমার সামনে এসে আপনি প্যান্টের জিপার খুলে তারপরে হেসে দিতে চাইছিলেন। ম্যাডাম, আমি সত্যি অন্ধ, চোখে দেখতে পারি না, আর যার কারণে তো এখানে আমি সেটা করতে চাচ্ছিলাম। কি? আপনি সত্যি অন্ধ? ম্যাডাম, আমাকে একটু বলবেন ওয়াশরুমটা কোন দিকে? আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি অন্ধ, তাহলে হয়তো চটটা মারতাম না। আচ্ছা যাই হোক, ওয়াশরুম ওই যে ওই দিকে যান, ওইদিকে একটা পাবলিক টয়লেট আছে। কিন্তু আমি যদি আবারও এইভাবে গিয়ে অন্য কোথাও প্রস্তাব করতে বসি তাহলে তো আবারও মার খেতে হবে, তাই না? বলছিলাম কি, আমাকে যদি একটু আপনি এগিয়ে দিতেন। ওকে ফাইন, চলুন আমি নিয়ে যাচ্ছি। ও আমার ফোন! এটা এরকম হালকা লাগছে কেন? আরে আমার ফোন কোথায়? এখানে তো রেখে গেলাম মাত্র, এর মধ্যে কি হলো? আমার ফোনটা কে নিল? আচ্ছা, কোথাও আমার সাথে চিট হচ্ছে না তো? বৃষ্টিটা এটাই অন্ধ শালার কাজ, ওই কিছু একটা করেছে। তা শোনো অন্ধের বাচ্চা, আচ্ছা তার মানে এখন আপনার চোখ ভালো হয়ে গেছে, এখন কি সুন্দর ফোন টিপতেছেন। আপনারা বলছেন আপনি অন্ধ? আমি অন্ধ? আমি আপনাকে কখন বলেছি যে আমি অন্ধ? আমি তো অন্ধ না। আপনি অন্ধ না মানে? তার মানে আপনি আমার সাথে নাটক করেছেন তখন, তাই না? অযথা কেন এরকমটা করেছেন? এক মিনিট, আপনি আমার ফোনটা চুরি করেছেন, তার মানে আপনি এই কাজটা করেছেন, তাই না? চক্রান্ত করে আমার ফোনটা চুরি করিয়েছেন। আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। ও হ্যালো, এক্সকিউজ মি, কাকে কি বলছেন আপনি? হ্যাঁ, চোর আমি না, চোর তো আপনি। ফোন তো আপনি চুরি করেছেন। আমি ফোন চুরি করছি মানে? আমি কবে কখন ফোন চুরি করলাম? আমি কেন চুরি করতে যাব? বরং আপনি আমার ফোন চুরি করেছেন। ও, এখন এমন ভাব করছেন আপনি কোনো কিছুই জানেন না, না? আপনি যে ফোনটা চুরি করেছেন এটা খুব ভালো মতোই আমি জানি। তাহলে শুনুন আপনি কি করেছেন। এক্সকিউজ মি ম্যাডাম, এটা কি মামুন স্যারের বাসা? হ্যাঁ, কেন? না মানে ওনার একটা আইফোন ডেলিভারি ছিল। আইফোন? হ্যাঁ, এটা তো ওনারই বাসা, উনি তো মেবি বাসায় নেই। আপনি এক কাজ করুন, ফোনটা আমাকে দিয়ে দিন, আমি ওনাকে পৌঁছে দেবো। আপনাকে কেন দেবো? আপনি একটা অপরিচিত মানুষ। আমি তো ওনার বোন হই, আপনি আমাকে দিলে কোনো সমস্যা নেই, আমি ফোনটা ওনার কাছে পৌঁছে দিতে পারবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারুন, দিন। আপনি যে তার বোন তার কি গ্যারান্টি? আপনি তাকে একটা কল দিন। আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে এক্ষুনি কল দিচ্ছি। ওহো, ভাইয়া তো কল কেটে দিচ্ছে। আই থিঙ্ক ভাইয়া তার মিটিং এ ব্যস্ত, অফিসে তো, এই জন্য এই টাইমে সে ফোন ধরবে না, এটাই নর্মাল। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ফোনটা দিন না, আমি বাসায় রেখে আসছি, আমরা ভাই বোন হয়ে একই বাসায় থাকি, আপনি কেন এত টেনশন করছেন? দিন। ম্যাম, পেমেন্টটা? কেন, ওটা পেমেন্ট করা হয়নি? না মানে 2000 টাকা ডিউ ছিল ম্যাম। ও, 2000 টাকা? কোনো ব্যাপার না, ভাইয়ের পেমেন্ট তো বোন করতেই পারে, আমি করে দিচ্ছি। ওহো, আমি তো পার্স নিয়ে আসিনি। আচ্ছা আপনার নম্বরটা বলুন, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। জি, 09। ডান, চলে গেছে, চেক করুন। জি, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আরে শালা, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আজকে তো সকাল সকাল আমার কপালটা খুলে গেল। এমন দামি একটা আইফোন, তাও আবার সামান্য 2000 টাকার বিনিময়ে। লালে লাল হয়ে গেলাম। এই যে, আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? হ্যাঁ, একটা গরিব মানুষ যে কিনা ডেলিভারি বয় কাজ করে, আপনি তার সাথে চিটিং করে ফোনটা নিয়ে নিলেন। আপনার কি একটু লজ্জা শরম কিছু করলো না? হ্যাঁ, একটা অসহায় মানুষের সাথে এভাবে চিটিং করছেন আপনি। না মানে ভুল হয়ে গেছে, আসলে এরকমটা করা উচিত হয়নি আমার। ঠিক আছে, আমি নেক্সট টাইম থেকে এরকমটা করবো না। হ্যাঁ, আই এম সরি, আমাকে মাফ করে দিন। এই শুনুন,
আপনার মতো মেয়েকে যদি আমি মাফ করে দেয় না, পরবর্তীতে আবার আপনি এই কাজ করবেন। সো আপনাকে কোনো মাফ করা নাই, আপনাকে ডিরেক্ট আমি পুলিশে দেবো। দান, আমি এক্ষুনি পুলিশে কল করব। দাঁড়ান, পুলিশ কেন? পুলিশে ডাকলে তো আমার মান সম্মান সবকিছু চুরমার হয়ে যাবে। আমি একটা মেয়ে মানুষ, বোঝার চেষ্টা করুন। এখানে পুলিশ কেস কেন করবেন? আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, তাই না? অযথা কেন পুলিশ কেসে জড়াতে চাইছেন বলুন? এসব ঝামেলার কোনো দরকার নেই। আমি সত্যি বলছি, কখনো এরকমটা করবো না। আই এম রিয়েলি সরি। সরি বলছেন? হ্যাঁ, সরি বললেই সবকিছু সমাধান হয়ে যায়? একটা গরিব মানুষের আপনি কত বড় ক্ষতি করেছেন। আর যেই লোকটার ফোন ছিল তাকে তো দিলেনই না, উল্টো আপনি তার কাছ থেকে ঘাপলা করে ফোনটা নিয়ে নিছেন। এখন বলতেছেন সরি? হ্যাঁ, আপনাকে যদি মাফ করে দেয় পরবর্তীতে আপনি আবার এই কাজ করবেন। ভাই আমি বললাম তো সরি, আর আমি আপনাকে ওয়াদা করলাম তো আমি নেক্সট টাইম এরকমটা করবো না। এবার আমাকে যেতে দিন। ঠিক আছে, এবারের মতো আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, যান। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে যদি আমি এইভাবে ছেড়ে দেই, আপনি যে পরবর্তীতে এই ধরনের কাজ করবেন না তার তো কোনো গ্যারান্টি নাই। আমি এক কাজ করি, আমি আপনার একটা ভিডিও বানিয়ে রাখি, তাহলে পরবর্তীতে এই কাজ করার আগে আপনি 10 বার ভাববেন। বলুন, আপনি যে আইফোনটা চুরি করেছেন সেটা কথাটা স্বীকার করুন এখানে, বলুন। আমি একটা আইফোন চুরি করেছি, আর সেটা চুরি করে ধরাও খেয়েছি। তবে আমি ওয়াদা করছি নেক্সট টাইম এরকম কোনো ধরনের কোনো কুকর্ম করব না। যদি করি তাহলে আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি তাই মাথা পেতে নেব। এই যে আপনি যে কুকর্মটা করেছেন এটার ভিডিও আমি ফোনের মধ্যে করে রেখেছি। নেক্সট টাইম, হ্যাঁ, নেক্সট টাইম যদি এই ধরনের কাজ আপনি আরেকবার করেন তাহলে এই প্রুফ সহ কিন্তু আপনাকে থানায় ভরে দেবো, কথাটা মনে রাখবেন। যান যান বলছি। ঠিক আছে।